এই দেখি ভিডিও করে নামাজ পড়তেছে, মদিনা শরীফ যায়, মক্কা শরীফ যায়, হজ করতেছে, খালি এগুলা ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়। এখন মুসলিম শরীফে একটি হাদিস আছে যে অনেক রোজাদার, অনেক আমলদার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে পাঠাই দিব। বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় এই করেছি। বলবে তোমরা এগুলা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য করেছ, এইখানে আমার কাছে তো তোমরা কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য করো নাই। এখন আপনি আমল করবেন, এগুলো আপনি পরকালের জন্য। আপনি কাউকে দেখাবেন, ফেসবুকে দিবেন, আপনি কাঁদতেছেন, দোয়া করতেছেন, এগুলো তো কাউকে দেখানো উচিত না, ফেসবুকে দেওয়া উচিত না। এগুলো আপনার গোপনীয় আমল, এটা আপনি আল্লাহর কাছ থেকে পাইবেন। এখন আপনি ভিউর জন্য, শুধুমাত্র ভাইরালের জন্য, একটা লাইক, একটা কমেন্টের জন্য যদি এগুলা ফেসবুকে পোস্ট করেন, তাহলে তো আর আল্লাহর কাছে এখানে চাওয়া পাওয়ার কিছু নাই মুসলিম শরীফের হাদিস অনুযায়ী। তা আপনি আমল করবেন, কী করবেন, যাই করবেন, এগুলা গোপন রাখবেন। এগুলা ফেসবুকে আমি মনে করি না দেওয়াটাই ভালোভাবে উত্তম হবে। আশা করি সবাই এই কাজ থেকে বিরত থাকবেন। একজন মুসলিম হিসাবে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আপনার উপর ফরজ। এগুলো আপনি বাধ্যতামূলক করতেই হবে, যেহেতু আপনি একজন মুসলিম। তাই এগুলো আপনি ফেসবুক, ইউটিউবে দিয়া ভিউর জন্য যে আমি নামাজি, আমি এই সেই দেখো, এটা তো আসলে ঠিক না।